মাকাসা ইয়ামকুসু থেকে যাওয়া বা অবস্থান করা। মাকাসা ইয়ামকুসু মানে থেকে যাওয়া বা অবস্থান করা। টু স্টে, টু রিমেইন। টু স্টে, টু রিমেইন। দেখেন ফাকলা লিআহলিহি ইমকুসু। ফাকলা তিনি বললেন, তিনি মানে মূসা আলাইহিস সালাম বললেন লিআহলিহি তার পরিবারের উদ্দেশ্যে। লি মানে জন্য বা উদ্দেশ্যে, আহল মানে পরিবার, ফ্যামিলি, হি মানে তার, তার পরিবারের উদ্দেশ্যে বললেন যে কি করো, উমকুসু, তাই না? মাকাসা ইয়ামকুসু সেখান থেকে আমর হবে উমকুস, থেকে যাও বা অবস্থান করো তুমি। প্লুরাল হবে উমকুসু, থেকে যাও তোমরা বা অবস্থান করো তোমরা। ইন্নি নিশ্চয় আমি, আনাস্তু, আনাস্তু এটা গ্রুপ 4, নিশ্চয়ই আমি কি করেছি, দেখেছি। আনাসা ইউ আনিসু এটা হচ্ছে টু সি, দেখা। তাহলে নিশ্চয়ই আমি দেখেছি নার, আগুন, নিশ্চয়ই আমি আগুন দেখেছি। এরপরে নাহাতা ইয়ানহিতু। নাহাতা ইয়ানহিতু এটা হচ্ছে খোদাই করে নির্মাণ করা, টু কার্ভ, খোদাই করে নির্মাণ করা। ওয়াকানু, ওয়াকানু ইয়ানহিতুনা মুদারির পূর্বে যদি কানা থাকে, কানা মানে কানার যে গোষ্ঠী আছে এরা যদি থাকে তাহলে কি হবে বায়াদের মধ্য থেকে বলেন? রাইট, মানে হ্যাবিচুয়াল পাস্টে হবে, তাই না? হ্যাবিচুয়াল পাস্টে হবে। তার মানে কি ওয়াকানু ইয়ান হিতুনা মানে কি দে ইউজ টু, তাই না? হ্যাবিচুয়াল পাস্ট। মিনাল জিবালি মানে পাহাড় থেকে, বুইউতান ঘর সমূহ নির্মাণ করত। তার মানে পাহাড় থেকে মানে পাহাড় কেটে, পাহাড়কে খোদাই করে, খোদাই করে তারা ঘর বাড়ি তৈরি করত। বুইউতান মানে ঘর বাড়ি মানে প্লুরাল। বাইতুন এটার প্লুরাল কি বুইউতুন, এখানে বুইউতান জবর হয়েছে, ঘর বাড়ি নির্মাণ করত। আমিনিনা নিরাপদে, নিরাপদে। নেক্সট, এরপরে হলো নাজাগোয়া ইয়ানজাগু। নাজাগোয়া ইয়ানজাগু মানে হচ্ছে উস্কানি দেওয়া, উস্কানি দেওয়া, টু কজ ডিসকর্ড, উস্কানি দেওয়া। ইন্না শাইতানা নিশ্চয়ই শয়তান, নিশ্চয়ই শয়তান, ইয়ানজাগু এই যে উস্কানি দেয়, বা এখানে বাংলা লেখা আছে সংঘর্ষ, সংঘর্ষ বাধায়, তাই না? একই কথা, উস্কানি দেয় বাইনাহুম তাদের মাঝে। তাহলে ইয়ানজাগু মানে উস্কানি দেওয়া, বাইনা মানে মাঝে, হুম মানে তাদের। তাহলে নিশ্চয়ই শয়তান তাদের মাঝে উস্কানি দেয়, দিবে। যেহেতু এটা মুদারিতে আছে, মুদারি মানে ইমপারফেক্ট, সেহেতু করে করবে দুটো অর্থই করা যায়। এরপরে 34 নম্বরে নাফিদা ইয়ানফাদু শেষ হয়ে যাওয়া। নাফিদা ইয়ানফাদু শেষ হয়ে যাওয়া, টু বি এক্সজস্টেড দেখেন শেষ হয়ে যাওয়া। যেমন এক্সজস্ট ফ্যান আছে না, এটা কিন্তু ঘরের ভিতরে যে বাতাস থাকে এটাকে কিন্তু বের করে দেয়, তাই না? শেষ করে দেয়, তাহলে গরম বাতাসটা শেষ হয়ে যায়। ওকে, তাহলে মা ইন্দা কুম বাইনাকুম, মা যা কিছু, ইন্দা মানে নিকটে, কুম মানে তোমাদের, তাহলে তোমাদের নিকটে যা কিছু আছে, ইয়ান ইয়ান ফাদু বা ইয়াং ফাদু সেটা কি হবে, শেষ হয়ে যাবে। ওমা ইন্দাল্লাহি আর, অ মানে এবং বা আর, মা মানে যা কিছু, ইন্দা মানে নিকটে, আল্লাহি মানে আল্লাহর, আর আল্লাহর নিকটে যা কিছু আছে, বাকিন তা কি, তা অবশিষ্ট রয়ে যাবে, তা অবশিষ্ট রয়ে যাবে, সেটাই হবে কি বাকিন, রিমেইন, তাই না? সেটাই থেকে যাবে। নেক্সট 35 নম্বর, আংকজা ইউংকিজু। দেখেন আংকজা ইউংকিজু মানে উদ্ধার করা, টু সেভ, উদ্ধার করা। আবার টু প্রোটেক্ট হয়, হ্যাঁ, সেভ, প্রোটেক্ট, সেভ করা, প্রোটেক্ট করা। কুনতুম আলা সাফা হুফরাতিন। দেখেন অ এবং কুনতুম তোমরা ছিলে, তোমরা ছিলে, কোথায় ছিলে? আলা মানে উপরে, সাফা মানে কিসের ভাই? সাফা, সাফা হুফরাতিন, সাফা মানে কিনারে, আর কিনার থাকে না, পাহাড় থাকে না, হুফরা মানে কি গর্ত। তোমরা ছিলে গর্তের কিনারায়, কোন গর্ত? মিনান নারী, হ্যাঁ, জাহান নামের গর্তের কিনারায়, আগুনের গর্তের কিনারায় ছিলে তোমরা। আল্লাহ কি করলেন? ফা আং কজাকুম, অতঃপর তিনি তোমাদেরকে উদ্ধার করলেন, সেভ করলেন, রক্ষা করলেন বা মুক্তি দিলেন, মিনহা তার থেকে, মানে সেই নার, এই জন্য নারের কারণে এখানে হা হয়েছে। তাহলে কুম মানে তোমাদের, মিন মানে থেকে, হা মানে তার, তার থেকে তিনি তোমাদেরকে কি করলেন? উদ্ধার করলেন বা মুক্তি দিলেন। এখানে বাংলা লেখা আছে মুক্তি দিয়েছেন। এরপরে হাতা, হাতা ইয়াহুতু না বলে আমরা বলবো ইয়াহাতু, নিয়ে আসা,
নিয়ে আসা হচ্ছে কি টু ব্রিং, নিয়ে আসা। কুল বলো তুমি, আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছেন, শিখাচ্ছেন, তাই না? বলো তুমি, তুমি বলো, কি বলো? হাতু, নিয়ে আসো তোমরা, ওহে জিউস খ্রিস্টিয়ান, তাই না? নিয়ে আসো তোমরা আহলে কিতাব, নিয়ে আসো তোমরা বুরহান আকুম, তোমাদের কি বুরহান মানে দলিল, এভিডেন্স, প্রুফ নিয়ে আসো। বুরহান মানে এটা, কুম মানে তোমাদের, তাহলে তোমাদের দলিল নিয়ে আসো, তোমাদের প্রুফ নিয়ে আসো, এভিডেন্স নিয়ে আসো। ইন যদি কুনতুম তোমরা হও, হয়ে থাকো, সাদিকিন তোমরা যদি কি হও, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। তাহলে কুনতুম মানে কি কানার, কানা থেকে আসছে, তাই না? হওয়া, থাকা, ছিল, আছে, হয়, হন ইত্যাদি, হবেন ইত্যাদি। সাদিকিন মানে সত্যবাদী, প্লুরাল। এরপরে ইহতাজ্জা, ইহতাজ্জু সতেজ হওয়া, ইহতাজ্জা ইহতাজ্জু হচ্ছে সতেজ হওয়া, আবার কিন্তু চলাও হয়, হ্যাঁ, সতেজ হওয়া হয়, আবার কিন্তু চলাও হয়। টু স্টায়ার বা অথবা টু মুভ। ফাইজা আনজালনা অতঃপর যখন, আনজালনা আমরা নাজিল করেছি, আলাইহা তার উপরে, আল মা পানি, মাউন মানে কি পানি, ওয়াটার, নাজিল করেছি, ইহতাজাত এই যে সে কি হয়েছে, সতেজ হয়েছে, সে সতেজ হয়েছে, সে মানে এখানে, এখানে এর আগের কথা বল, এর পরে আছে সে মানে তৃণলতা, গাছপালা, উদ্ভিদ সতেজ হয়েছে, অ রবাত এবং ফুলে ফেপে উঠেছে, মানে কি উঠেছে, এগুলো মাদিতে আছে, কিন্তু যখন ইজা আছে তখন আমরা অর্থ করতেছি কি ফিউচারের বা মুদরির, তখন সেটা কি হয়, সতেজ হয় এবং ফুলে ফেপে ওঠে। দেখেন বাংলা লেখা আছে অতঃপর যখন তাতে পানি বর্ষণ করি তখন তা সতেজ এবং আন্দোলিত হয়। 38 নং দেখেন, আহাল্লা ইউহিল্লু, আহাল্লা এই হাটা হলো কি মানে হলকের শুরু থেকে, তাই না? মানে বটম পজিশন, তাই না? বটম পজিশন ফ্রম কি থ্রোট, তাই না? একবারে থ্রোটের বটম থেকে, এটা মানে জবাই করা বা উৎসর্গ করা। টু বি, এখানে দুইটা টু লাগবে না, টু বি ডেডিকেটেড মানে বা স্যাক্রিফাইস, যেটা ডেডিকেটেড অথবা স্যাক্রিফাইস উৎসর্গ করা, যেটাকে আমরা কুরবানি বলি, তাই না? ওকে, আমরা আল্লাহর নামে কুরবানি করি, আর এইটা যারা করে তারা কি আল্লাহ ব্যতীত অন্যের নামে করে, এটা হারাম। সেটা কি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, এ পর্যন্ত আমরা থেমে যাই। ইন্নামা মূলত, হাররামা হারাম করেছেন তিনি, কে? আল্লাহ। আলাইকুম, আলা মানে উপরে, কুম মানে তোমাদের, তোমাদের উপরে হারাম করেছেন, আল মাইতাতা মৃতকে, মানে মৃত জীবজন্তু। তবে এক্সেপশন আছে, যেমন মাছ, এটা ভিন্ন। মৃতকে হারাম করেছেন, ওয়াদ-দামা রক্তকে, রক্ত মানে প্রবাহিত রক্ত, হ্যাঁ, তবে কলিজার মধ্যে যে রক্ত এটা কিন্তু হারাম না, এটা হচ্ছে প্রবাহিত রক্তকে হারাম করেছেন। ওয়ালাহমাল খিনজির, লাহামুন মানে ফ্লেশ, খিনজির মানে শূকর, এবং শূকরের মাংসকে হারাম করেছেন। আরো কি হারাম করেছেন, ওমা উহিল্লা বিহি, ওমা অ মানে এবং, মা মানে যা কিছু, উহিল্লা মানে যা কিছু কি করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে, এটা প্যাসিভ। আহাল্লা উহিল্লা, বিহি তার প্রতি, সেই সেই জিনিস, সে কে, সে হলো লি গয়রিল্লাহি মানে কি আল্লাহর ব্যতীতের জন্য, বোঝা গেছে? তার মানে কি আল্লাহ ছাড়া, আল্লাহি মানে আল্লাহর, গয়র মানে ব্যতীত, এক্সেপশন ছাড়া, গয়র দুনা ইল্লা, লি মানে জন্য বা উদ্দেশ্যে, মানে আল্লাহর ছাড়া অন্য কারো উদ্দেশ্যে যেটা জবেহ করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে, সেটা হারাম, এটা আল্লাহ হারাম করেছেন। এরপরে অর, অর ইউ, অর ই, হ্যাঁ, লুকানো বা গোপন করা, টু হাইড, টু কনসিল, টু কভার। ইয়া বানি আদম, আদম বা আদামা, ওহে বানি আদম, ওহে বানি আদম, তাই না? এই যে আমরা বানি আদম, আল্লাহ বলেন কদ আনজালনা আলাইকুম, কদ মানে অবশ্যই, অথবা কদ মানে অলরেডি, আনজালনা আমরা নাজিল করেছি, তাই না? মানে উই হ্যাভ রিভিলড, আমরা নাজিল করেছি, আলাইকুম তোমাদের উপর, আলা মানে উপরে, কুম মানে তোমাদের, তোমাদের উপর নাজিল করেছি, লিবাসান পোশাককে, মানে ক্লোথিং যেটা আছে, পোশাককে নাজিল করেছি, ইউ অর ই সে ঢাকে, সেই পোশাকটা ঢাকে, হ্যাঁ, সাউ আতিকুম তোমাদের প্রাইভেট পার্ট সমূহকে ঢাকে, ঢাকে না আমাদের প্রাইভেট পার্ট সমূহকে ঢাকে, তাহলে সাউ আতুন এটা হলো প্রাইভেট পার্ট, কুম মানে তোমাদের, তোমাদের প্রাইভেট পার্ট সমূহকে ঢাকে বা কভার করে, অ এবং রিশান, রিশান এবং কি করে শোভাবর্ধন করে, শোভাবর্ধন করে। দেখেন বাংলাতে লেখা আছে, হে বানি আদম আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি,
যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে, এবং অবতীর্ণ করেছি সাজসজ্জার বস্ত্র। বস্ত্র মানে কি? গার্মেন্টস, ক্লোথিং। এরপরে একেবারে সহজ, ওয়াসওয়াসা ইউওয়াসউইসু। তবে মনে রাখবো এই ভার্বটা হচ্ছে, এই ভার্বটার রুট কয়টা বলেন তো? শরীফ ভাই বলেন। 4টা। কোরআনে যতগুলো ভার্ব আছে প্রায় 100%, তাই না? ধরে নিতে পারেন 99% ভার্ব হলো কি 3 রুটেড, আর 1% বা তার থেকে একটু বেশি হতে পারে, সামান্য পয়েন্ট এত এত এত, এটা হলো 4 রুটেড। তা ওয়াসওয়াসা ইউওয়াসউইসু, হ্যাঁ এইটা হচ্ছে কি 4 রুটেড ভার্ব। তাহলে এটা হলো কুমন্ত্রণা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া, টু হুইসপার, কুমন্ত্রণা দেওয়া। আল্লাজি ইউওয়াসউইসু, আল্লাজি মানে যে, আল্লাজি মানে কি? যে, যিনি, তাই না? তাহলে যে ওয়াসওয়াসা দেয়, আল্লাজি ইউওয়াসউইসু, যে ওয়াসওয়াসা দেয়, ফি মানে মধ্যে, সুদুরুন এটাকে আগে বলি, সদরুন হলো হার্ট, হৃদয়, হ্যাঁ, আর সুদুরুন মানে কি? হার্টস, হৃদয় সমূহ, ফি মানে মধ্যে, ইন ইনটু। তাহলে যে ওয়াসওয়াসা দেয় মানে অন্তরের, হৃদয় মানে কি? অন্তর না? অন্তর সমূহের মধ্যে, আর নাসি মানুষের, নাসের নিচে যে আছে, এই জন্য বলবো মানুষের অন্তর সমূহের মধ্যে যে ওয়াসওয়াসা দেয় বা দিবে, দেয় দিবে, শয়তান দিচ্ছেও, তাই না? দেয় দিবে দিচ্ছে সবগুলোই। দেখেন বাংলা লেখা আছে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে।